এই যে এখানে যে মানুষটা অবহেলায় পড়ে আছে সেও কিন্তু একজন মানুষ, তার জীবন আছে, সে ভালো মন্দ সব বোঝে, আমাদের মতো কথাও বলতে পারে, তার জ্ঞান শক্তি সবকিছুই আছে। কিন্তু আজ তার স্থান হয়েছে কোথায় জানেন? মুরগির খোপের মতো ছোট্ট একটা ঘরে, কারণ তার দেখার কেউ নেই। এখানে এই মানুষটা কয়েক বছর ধরে পড়ে আছে। তাকে আমি জিজ্ঞাসা করলাম কেমন আছেন আপনি, সে আমাকে উত্তর দিল আমি অসুস্থ, আমাকে দেখার কেউ নেই, আমাকে হসপিটালে কে নেবে, আমাকে কে ট্রিটমেন্ট করাবে, আমি এখানেই পড়ে থাকি, ঠিক মতো ভাতও পাইনি, আমি একটু খেতেও পারিনি। শুনে কখন যে মনের অজান্তে দু চোখে পানি চলে আসছিল আমি নিজেও জানি না। 1-2 মিনিট কথা বলার পরে উনি আমাকে বলল, তুমি আমার সাথে কথা বলো না, আমি অনেক অসুস্থ, আমার কথা বলার গায়ে শক্তি নেই। আসলে এই মানুষটা একসময় আমাদের মতো ছিল, আমাদের মতো কম বয়স ছিল, তার হয়তো সংসারও ছিল, কিন্তু আজ তার স্থান এইখানে কেন, এই কারণটা আমাদের খোঁজা দরকার। আমরা তো কত কবিতা শুনি, কত গল্প পড়ি, এই বাস্তব জীবনের কবিতা কখনো পড়েছেন? কখনো দেখেছেন এরকম বাস্তব জীবনের গল্প? দেখেননি। এই মানুষগুলো জানে বাস্তবতা কি, এই বাস্তব জীবন কি। আমরা গল্প পড়ে কাঁদি, কিন্তু গল্পের আগেও বড় গল্প থাকে, যে গল্পগুলো এই জলজ্যান্ত মানুষটা এই যে এখানে যে আছে। আমরা এই ভিডিওগুলো ভাইরাল না করে আমরা ভাইরাল করি কি ভিডিও জানেন? থাক সেগুলো না বলি, সেগুলো বললেও দোষ। যাই হোক, আমরা যদি এই মানুষগুলোকে ভাইরাল করি তাহলে এই মানুষগুলোর একটা গতি হবে, এই মানুষের থাকার জায়গা হবে। এ দেখেন, তার পাশে একজন দোকানদার, মানে 10 হাত দূরে, ইনাকে জিজ্ঞাসা করলাম এই মানুষটাকে, সে বললো আমি তাকে চিনি না। আসলে এই বাস্তবতা এত কঠিন যে তার ঘরের ছোট্ট ওই কুড়ে ঘরের পাশে থাকা মানুষটাও তাকে চেনে না, এটাই জীবন। পরবর্তীতে আমি পাশে দূরে আরেকটা দোকানে জিজ্ঞাসা করলাম আপনারা কি তাদের চেনেন? তারা উত্তরে বললো হ্যাঁ চিনি। সে অনেক বছর ধরে এখানে পড়ে আছে, সে ভালোভাবে হাঁটতেও পারে না, সে ছোট বাচ্চাদের মতো করে হাঁটে, অনেক কষ্টে আছে এই মানুষটা। কিন্তু দেখেন ইনাদেরও কিছু করার নেই মানুষটার জন্য। হতে পারে উনার মতো পরিণতি কিন্তু আমাদেরও হতে পারে। শেষ পরিণতিতে কখন কি হয় এটা কিন্তু কেউ আসলে জানে না। আমাদের বাংলাদেশে যে নিউজ পোর্টাল গুলো আছে তারা কিন্তু এই অসহায় মানুষদের নিয়ে নিউজ করে না, তারা নিউজ করে কার কয়টা বিমান আছে, কার কয়টা পার্সোনাল হেলিকপ্টার আছে, কে কত কোটি টাকার মালিক, কে বাংলাদেশে বা কে বিশ্বে 1 নম্বরে আছে, কে ধনী, এদের নিয়ে নিউজ করে। কারণ এদের নিয়ে নিউজ করলে তাদের বেনিফিট আছে, আর এই অসহায় মানুষদের নিয়ে নিউজ করলে তাদের কোনো বেনিফিট নেই, যে কারণে তারা এদের নিয়ে নিউজ করে না। আর এদের নিয়ে যদি বড় বড় নিউজ পোর্টালগুলো নিউজ করতো তাহলে কিন্তু এই মানুষগুলোর একটা গতি হতো, কারণ বাংলাদেশের মানুষ জানতো যে আমাদের দেশে হাজার হাজার মানুষ এভাবে রাস্তার পাশে পড়ে আছে, মানুষের একটা গতি হতো, মানুষ জানতে পারতো এই যে এই মানুষটা এখানে পড়ে আছে। কয়জন মানুষ জানে না, কিন্তু নিউজ পোর্টালগুলো যদি নিউজ করতো তাহলে কিন্তু জানতে পারতো যে আমাদের দেশে কিছু মানুষ এভাবে রাস্তায় পড়ে আছে। আর আপনারা যদি কেউ নড়াইলে থাকেন, নড়াইল বাস স্ট্যান্ডের পাশে উনি দেখবেন এভাবে একটা ছোট্ট কুড়ে ঘরে পড়ে আছে, খোঁজ নিলে জানতে পারবেন। আর আমার ভিডিওতে যেহেতু ছবি দেওয়া আছে, ছবি স্ক্রিনশট দিয়ে আপনারা খোঁজ নিতে পারেন যে নড়াইল বাস স্ট্যান্ডের পাশে ইনি ভাবে একটা ছোট্ট ঘরে পড়ে আছে। আপনাদের সবাইকে অনুরোধ করব ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন, যাতে এই মানুষটা একটা গতি হয়, এই মানুষটা যাতে থাকার একটা ব্যবস্থা হয়। ইনশাআল্লাহ আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন তাহলে কোনো না কোনো ভালো মানুষের চোখে পড়বে, আর সে চেষ্টা করবে এই মানুষটাকে একটা থাকার ব্যবস্থা করে দেওয়ার।